হুট করেই রাত তখন প্রায় ১২টা বাজে। আমরা ৩ জন মোটরসাইকেল যোগে চলে গেলাম হরিপুর ব্রিজ। মূলত এটা পূর্বের নাম ছিল। পরে এটার নাম পরিবর্তন করে আব্দুল হামিদ খান ভাসানী ব্রিজ করা হয়। এটি ১৪৯০ মিটার অর্থাৎ প্রায় ১.৫ কিলোমিটার বিস্তৃত হচ্ছে দৈর্ঘ্য। রাতের দৃশ্য সবচেয়ে আমাকে হাতির ঝিলটা মনোমুগ্ধকর করলো। আ খুব ভালো লাগলো। কিন্তু তবে বিষয়টা হচ্ছে ওই এলাকার লোকজন অধিকাংশই চোর টাইপের আমার কাছে মনে হলো। এখানে যে কেবল গুলো ছিল সব চুরি হয়ে গিয়েছে। প্লাস যে বাল্ব গুলো রয়েছে এগুলোও চুরি হয়ে গিয়েছে। ফলে কিন্তু দুর্ঘটনা প্রতিদিনই ঘটতেছে। প্রায় বেশ কয়েকজন এ পর্যন্ত ব্রিজ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আরেকটা সমস্যা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে রাস্তার যে প্রস্থটা রয়েছে এটা আমার কাছে খুব সংকীর্ণ মনে হয়ে গেল। যে রাস্তাটা আরেকটু প্রশস্ত করলে ভালো হইতো মেবি। আর এত সুন্দর লাগে এখানকার রাতের দৃশ্য, বিশেষ করে ওয়েদারটা পারফেক্ট, বাতাস রয়েছে সুন্দর লাগার মতো। আপনারা তাহলে পরিজন সহ ঘুরে আসতে পারেন, পরিবারের লোকজন সহ। আমি মনে করি মাঝে মধ্যে একাকিত্ব, দুশ্চিন্তা, শরীর সুস্থ এবং মন সুস্থ রাখার জন্য ঘোরাঘুরি একান্ত প্রয়োজন। আপনারা দেখতেছেন সামনে একটি হ্যাঁ, গাড়ি রাস্তাতে চলাচল করতেছে এবং এই গাইবান্ধা এখান থেকে যে সেতু থেকে গাইবান্ধার কিন্তু দূরত্ব ৩০ কিলোমিটার। আর এই সেতু থেকে কিন্তু চিলমারি হচ্ছে মাত্র ৫ কিলোমিটার এবং আ আমরা যা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মানুষ, আমাদের এখান থেকে গাইবান্ধা কিন্তু মূলত এই কত? ওখান থেকে ব্রিজ থেকে গাইবান্ধা ৩০ কিলো আর চিলমারি থেকে ৫ কিলো ৩৫। চিলমারি থেকে উলিপুর মনে হয় ৭ কিলো যাওয়া সম্ভব। অর্থাৎ ৪৫-৫০ কিলোর মধ্যে কিন্তু আমাদের সীমাবদ্ধ গাইবান্ধা। আর আমরা যদি এদিক দিয়ে রাজারহাট দিয়ে, তিস্তা দিয়ে, রংপুর দিয়ে গাইবান্ধা ঘুরে যাই প্রায় আ ১৭০ কিলোমিটার কিন্তু প্রায় আমাদের অনেকটা রাস্তা সেভ হয়েছে এই বৃষ্টি হওয়ার ফলে। ধন্যবাদ অস্থায়ী সরকারকে বৃষ্টি উদ্বোধন করে আমাদের যাতায়াত সুবিধার জন্য এবং এখানে ২ জেলার মানুষের যে সংযোগটা সুন্দর হবে এবং ব্যবসা-বাণিজ্যটা খুব ভালো হবে। তবে আমি মনে করব এখানে ব্রিজে নজরদারিটা একটু জোরদার, খুব একটু বেশি প্রয়োজন। অলরেডি অবশ্য অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে পুলিশের। কারণ সবকিছু ইদানিং চুরি হয়ে যাচ্ছে। এগুলো থেকে যেন আমরা রক্ষা পেতে পারি।